অবশেষে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। একটি বিরাট সুখবর নিয়ে আসছে নতুন নবম পে স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এ মাস থেকেই ধাপে ধাপে বাস্তবায়নের দিকে এগুচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত এই বেতন কাঠামো। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতনে এবার আমূল পরিবর্তন আসতে যাচ্ছে, যা তাদের জীবনযাত্রার মানকে পুরোপুরি বদলে দেবে। সেই সঙ্গে অবসরে যাওয়া প্রবীণ পেনশনভোগীদের জন্যও সরকার বিরাট এক সুখবর দিয়েছে। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় থাকা বিপুল সংখ্যক কর্মচারীদের জন্য এবার সরকার প্রাথমিকভাবে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট এবং যুগান্তকারী পরিকল্পনা নিয়ে প্রবল উৎসাহের সঙ্গে সামনে এগুচ্ছে। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা জানব কিভাবে এই পে স্কেল সরকারি চাকুরিজীবীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এখন এটি প্রায় নিশ্চিত করা হয়েছে যে আগামী 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট থেকেই নতুন পে স্কেলের প্রথম ধাপ চালুর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর দীর্ঘ একটি সময় পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বিশাল পরিবর্তন এসেছে। তাই এবারের পে স্কেলটি শুধু একটি সাধারণ বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি যুগান্তকারী অর্থনৈতিক পদক্ষেপ হতে যাচ্ছে। তবে এবার অতীতের মতো পুরো বেতন কাঠামো একসঙ্গে বা এক ধাপে কার্যকর করা হবে না। দেশের সার্বিক সামষ্টিক অর্থনীতির উপর যাতে হঠাৎ করে বড় কোনো আর্থিক চাপ সৃষ্টি না হয় এবং বাজারে টাকার প্রবাহ এক ধাক্কায় বেড়ে গিয়ে যাতে নতুন করে মূল্যস্ফীতি তৈরি না করে, সেই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রেখে এটি ধাপে ধাপে বাস্তবায়নের একটি সুচিন্তিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। সরকারের এই ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনার সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক সুবিধা পেতে যাচ্ছেন মূলত নিম্ন গ্রেডের সাধারণ কর্মচারীরা। কারণ বর্তমানের কঠিন এবং অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে সবচেয়ে বেশি মানসিক এবং আর্থিক চাপের মধ্যে দিন পার করছেন এই নিম্ন আয়ের সরকারি চাকুরিজীবীরা। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার ব্যয় অতীতের যে কোনো সময়ের তুলনায় বহু গুণে বেড়ে গেছে। বিশেষ করে প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মাসের শেষ পর্যন্ত নিজেদের সংসার চালাতে গিয়ে আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছেন। বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এর পাশাপাশি শহরের আকাশছোঁয়া বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যাতায়াত খরচ, পরিবারের বয়স্ক সদস্যদের আনুষাঙ্গিক চিকিৎসা ব্যয় এবং সন্তানদের পড়াশোনার ক্রমবর্ধমান খরচ সব মিলিয়ে তাদের জন্য বর্তমান পরিস্থিতি অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। বাস্তবতা হল, মাসের মাঝামাঝি সময়ে এই নিম্ন আয়ের কর্মচারীদের অনেকের বেতনের টাকা সম্পূর্ণ শেষ হয়ে যায়। তখন বাধ্য হয়ে তাদের ব্যাংক ঋণ, আত্মীয় স্বজন বা পরিচিতদের কাছ থেকে ধার দেনার উপর নির্ভর করতে হয়। এই ঋণ শোধ করতে গিয়ে পরের মাসে তারা আবারও আর্থিক সংকটে পড়েন, যা একটি অন্তহীন চক্রের মতো চলতে থাকে। এই নির্মম বাস্তবতা গভীরভাবে বিবেচনায় নিয়ে সরকার এবার নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য আলাদাভাবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যেই বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে নতুন পে স্কেলের প্রথম ধাপেই এই নিম্নস্তরের কর্মচারীদের বেতনে সবচেয়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হতে পারে। আর ঠিক সেই কারণেই এই আপডেট খবরটিকে অনেকেই দেশের সাধারণ সরকারি চাকুরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখছেন। জাতীয় বেতন কমিশন ইতোমধ্যেই এই নিম্নস্তরের কর্মচারীদের অমানবিক কষ্টের কথা ভেবে সর্বনিম্ন মূল বেতন বা বেসিক ৮,২৫০ টাকা থেকে ১ লাফে বাড়িয়ে ২০,০০০ টাকা করার একটি জোরালো প্রস্তাব সরকারের উচ্চ পর্যায়ে পেশ করেছে। অর্থাৎ বর্তমান বেতনের তুলনায় এটি দ্বিগুণেরও বেশি বৃদ্ধির একটি যুগান্তকারী প্রস্তাব হিসেবে সামনে এসেছে। শুধু তাই নয়, প্রশাসনের বিভিন্ন গ্রেডে পদমর্যাদা অনুযায়ী বেতন বৃদ্ধির হার ১০০% থেকে শুরু করে ১৪০% পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন মহলের জোর আলোচনা চলছে। এতে করে সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে চলে আসা উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ কর্মচারীদের মধ্যকার বিশাল বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনীতিবিদ এবং প্রশাসনিক বিশ্লেষকেরা। বিশেষ করে একেবারে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই ধরনের বড় পরিবর্তন তাদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলবে। কারণ এতদিন ধরে তারা ঊর্ধ্বতনদের তুলনায় শারীরিকভাবে অতিরিক্ত পরিশ্রম করার পরও তুলনামূলকভাবে অনেক কম সুযোগ সুবিধা
সুবিধা পেয়ে আসছিলেন। নতুন এই যুগান্তকারী কাঠামো বাস্তবায়িত হলে তাদের দীর্ঘদিনের আর্থিক দৈন্যদশা কাটবে এবং জীবনযাত্রার মানেও এক অভাবনীয় ইতিবাচক পরিবর্তন আসবে। শুধু যে তাদের মূল বেতন বা বেসিক বাড়ানো হচ্ছে, বিষয়টি কিন্তু মোটেও এমন নয়। এর পাশাপাশি কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিভিন্ন ভাতা বৃদ্ধির বিষয়েও সরকারের অভ্যন্তরে গভীর এবং ইতিবাচক আলোচনা চলছে। উদাহরণস্বরূপ, বর্তমানে একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মাসিক টিফিন ভাতা হিসেবে দেওয়া হয় মাত্র 200 টাকা। একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে বর্তমানে এই দুর্মূল্যের বাজার পরিস্থিতির তুলনায় সারা মাসের জন্য এই 200 টাকা একেবারেই নগণ্য এবং অত্যন্ত অপ্রতুল। প্রতিদিনের চায়ের বিল মেটানো এই টাকায় সম্ভব নয়। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং কর্মচারীদের বাস্তব চাহিদার কথা বিবেচনা করে এই টিফিন ভাতা এক লাফে বাড়িয়ে 1000 টাকা করার একটি অত্যন্ত যৌক্তিক সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া বৈশাখী ভাতাও অনেক বড় পরিসরে বাড়ানোর জন্য সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে চিন্তাভাবনা চলছে। উৎসব মানুষের মনে আনন্দ নিয়ে আসে, কিন্তু আর্থিক টানাপোড়েন থাকলে সেই আনন্দ ফিকে হয়ে যায়। যেখানে বর্তমানে সরকারি চাকুরিজীবীরা তাদের মূল বেতনের মাত্র 20% বৈশাখী ভাতা হিসেবে পেয়ে থাকেন, সেখানে নতুন এই প্রস্তাবে তা বাড়িয়ে একেবারে 50% করার আলোচনা অত্যন্ত জোরালোভাবে চলছে। যদি এই প্রস্তাবটি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়, তাহলে সরকারি চাকুরিজীবীরা বছরে অতিরিক্ত একটি বড় অঙ্কের আর্থিক সুবিধা হাতে পাবেন। এই বাড়তি অর্থ দিয়ে তারা তাদের পরিবার পরিজন এবং সন্তানদের নিয়ে উৎসবের আনন্দ আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং সামাজিক দায়বদ্ধতাগুলো সুন্দরভাবে পালন করতে পারবেন। আর সবচেয়ে আশার কথা হলো, এই সমস্ত ভাতা বৃদ্ধির সুবিধাগুলো পে স্কেল বাস্তবায়নের একেবারে প্রথম ধাপেই কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে দৃঢ়ভাবে বলা হচ্ছে। এছাড়া যারা নিজেদের জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করে সরকারি চাকরি থেকে অবসরে গেছেন, সেই সকল বয়োজ্যেষ্ঠ পেনশনভোগীদের বিষয়েও এবার বাজেট এবং নতুন পে স্কেলে বিশেষ সম্মান এবং গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ অবসরের পর এমনিতেই মানুষের শারীরিক সক্ষমতা এবং আয় দুটোই কমে যায়। অনেক পেনশনভোগী আছেন যাদের এই সীমিত আয়ে বর্তমান বাজারে সংসার চালাতে গিয়ে পদে পদে নানা ধরনের কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যারা চাকরি জীবনের নিম্ন গ্রেডে ছিলেন এবং যাদের বর্তমানে পেনশনের পরিমাণ একেবারেই কম, তাদের জন্য জীবনধারণের পরিস্থিতি আরও অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তাই বেতন কমিশন এই সকল ক্ষুদ্র পেনশনভোগীদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির প্রস্তাব সরকারের উচ্চ পর্যায়ে বেট করেছে। জানা গেছে, যারা বর্তমানে মাসে 20,000 টাকার কম পেনশন পান, তাদের ক্ষেত্রে এক ধাক্কায় 100% পর্যন্ত পেনশন বৃদ্ধির সুপারিশ সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে করা হয়েছে। অর্থাৎ কোনো একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর বর্তমান পেনশন যদি 10,000 টাকা হয়, তাহলে এই নতুন প্রস্তাব অনুযায়ী তা বেড়ে সরাসরি 20,000 টাকায় উন্নীত হতে পারে। এতে করে জীবনের শেষ সময়ে এসে যখন মানুষ সবচেয়ে বেশি অসহায় বোধ করে, তখন এই সকল অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনে অনেক বড় ধরনের স্বস্তি আসতে পারে বলে প্রবলভাবে মনে করা হচ্ছে। পাশাপাশি যারা উচ্চ পদে চাকরি করেছেন এবং বর্তমানে উচ্চ অঙ্কের পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও পেনশন বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে। তবে তাদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির হার তুলনামূলকভাবে কিছুটা কম রাখা হতে পারে, কারণ সরকার মূলত চাচ্ছে নিজেদের সীমিত রাষ্ট্রীয় বাজেটের মধ্যেই সমাজের সকল স্তরের অবসরপ্রাপ্তদের জন্য একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ সুযোগ সুবিধা নিশ্চিত করতে। তাই স্বাভাবিকভাবেই অপেক্ষাকৃত ছোট এবং ক্ষুদ্র পেনশনভোগীদের এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে তারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন। এছাড়া বয়স্ক এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের চিকিৎসা খরচ এবং দৈনন্দিন ব্যয়ের বিষয়টিও অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনায় নেওয়া হয়েছে। বয়সের ভারে অনেক প্রবীণ মানুষ নানা ধরনের জটিল রোগে ভোগেন। অনেক বয়স্ক পেনশনভোগী আছেন যাদের আয়ের সবচেয়ে বড় একটি অংশ প্রতি মাসে শুধুমাত্র ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঔষধ এবং ডাক্তারের চিকিৎসায় চলে যায়। তাই তাদের আর্থিক এবং স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই নতুন মানবিক পরিকল্পনা নিয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে বলে জানা যাচ্ছে। সামাজিক নিরাপত্তার বিষয়টি এই নতুন পে স্কেলের প্রস্তাবে একটি সম্পূর্ণ নতুন এবং অনন্য মাত্রা যোগ করেছে, যা ইতোমধ্যেই সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষ করে কোনো সরকারি কর্মচারীর যদি বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান থাকে, তাহলে তাদের লালন পালনের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে আলাদা একটি বিশেষ ভাতার প্রস্তাব এবার জোরালোভাবে সামনে এসেছে। বেতন কমিশনের অত্যন্ত মানবিক এই প্রস্তাব অনুযায়ী এই সকল প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক 2,000 টাকা করে বিশেষ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই প্রস্তাব যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়, তাহলে দেশের অসংখ্য অসহায় পরিবার অনেক বড় একটি আর্থিক সহায়তা পাবে। কারণ আমরা সবাই জানি যে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী
প্রতিবন্ধী সন্তানদের উন্নত চিকিৎসা, নিয়মিত থেরাপি, বিশেষায়িত শিক্ষা এবং সার্বক্ষণিক দৈনন্দিন যত্নের পেছনে পরিবারকে প্রচুর পরিমাণে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় এবং মানসিক চাপের মধ্যে থাকতে হয়। ফলে সরকারের এই মাসিক আর্থিক সহায়তা তাদের জন্য স্বাভাবিক অর্থেই অত্যন্ত উপকারী হতে পারে এবং সমাজে পিছিয়ে পড়া এই শিশুদের মূল স্রোতে আনতে সাহায্য করবে। আর অর্থ বিভাগ থেকেও ইতোমধ্যে এই মানবিক প্রস্তাবের প্রতি অত্যন্ত ইতিবাচক এবং সহানুভূতিশীল মনোভাব দেখানো হচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।